প্রিয় স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 9টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। দেখে না ভালো করে প্রশ্নগুলো। পরে তোমাদের রয়েছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। 1/4, 1/8, 1/16কে ছোট থেকে বড় হিসেবে সাজাও। সরল করো। 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6 ছোট থেকে বড় হিসেবে সাজাও। পরে যোগ করো। 15.75 টাকা যোগ 37.15 টাকা। পরে সরল করো। 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। পরে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিটিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? একটি প্রকৃত, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। চিত্র সংজ্ঞা লেখো। সমান্তরাল সরলরেখা। রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। 44টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। সরল করো। 24 ভাগ 4 গুণ 6 বিয়োগ 3 -24 যোগ 4 ব্র্যাকেটের মধ্যে 6 - 3। সরল করো। 720 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 90 যোগ 70 যোগ 14 ব্র্যাকেট ক্লোজ -64 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14। একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অংশ হলুদ রং করেছি। বাঁশটির কত অংশ রং করতে বাকি আছে? পরে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 22 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? অঙ্গদাগের প্রশ্ন একটু সংশোধন করানো, একটু প্রিন্টিং মিস্টেক আছে। একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুললে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? প্রশ্ন, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো, রেখাংশটির নাম দাও। এবার তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথমে ছোটো থেকে বড় সাজাও। আমরা লিখতে পারি 0.006 লিখতে পারি বলে 6 গুণ, নিচে হচ্ছে 100 গুণ 1, তাহলে হচ্ছে 6/1000। 0.06 6 গুণ 10/100 গুণ 10, তাহলে 60/1000। 0.6 = 6 গুণ 100/10 গুণ 100, তাহলে সমান লিখতে পারি 600/1000। ছোটো থেকে বড় সাজি পাই। প্রথমে হচ্ছে ছোটো হচ্ছে 0.006, তার থেকে বড় হচ্ছে 0.06, তারপর হচ্ছে 06। স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে বিস্তার করে পাই 6000 যোগ 80 যোগ 7 যোগ 3/10 যোগ 3/1000। আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বদমাস শব্দটির এম অর্থ কি? গুণ। 225 এর বর্গমূল কত? √225 রুটের মধ্যে 15 গুণ 15 = 15। 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়? 2/7 সমান লিখতে পারি, ওপর নিচে আমরা 3 দিয়ে গুণ করবো। 2 গুণ 3 7 গুণ 3 হলো 6/21। 2/21 আমরা ওপর নিচে 1 দিয়ে গুণ করবো, 2/21। তাহলে বড় হচ্ছে কেন 2/7, ছোট হচ্ছে 2/21। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? √144 = 12 গুণ 12 = 12 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 33/1/2কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। লিখতে পারি 67/2। কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? প্রথম। 8 বর্গ কত? উত্তর হবে 8 গুণ 8 = 64। 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5/1 হচ্ছে 1/4, 1/8, 1/16 ছোটো থেকে বড় হিসেবে সাজাও। 1/4 সমান লিখতে পারি, ওপর নিচে 4 দিয়ে গুণ করবো। 1/4 ওপর নিচে 1 গুণ 4, নিচে হচ্ছে 4 গুণ 4, তাহলে 4/16। 1/8কে আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করবো। 1 গুণ 2 8 গুণ 2 2/16। 1/16কে আমরা 1 দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে 1 গুণ 1 1, 16 গুণ 1 16। আর ছোটো থেকে বড় সাজিয়ে পাই 1/16, তারপর হচ্ছে 1/8, তারপর হচ্ছে 1/4 করো। 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6। প্রথমে যোগের কাজটা করবো, তাহলে সমান লিখতে পারি নিচে 4 লসাগু বেরোচ্ছে 1 যোগ 2 - 1/6 = 3/4 - 1/6। 4 আর 6 লসাগু হলে 12, নিচে 12, তারপর হচ্ছে 3 গুণ 3 - 1 গুণ 2, তাহলে হচ্ছে
পরে হচ্ছে সরল করো 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6। প্রথমে আমরা যোগের কাজটা আগে করবো। নিচে হচ্ছে লসাগু 4, উপরে হচ্ছে 1 যোগ 2 মাইনাস 1/6 সমান সমান লিখতে পারি 3/4 মাইনাস 1/6। এবার আমরা 4 আর 6 লসাগু করলে হচ্ছে 2 গুণ 2 গুণ 3 সমান সমান 12। তাহলে হচ্ছে নিচে 12, উপরে হচ্ছে 3 গুণ 3 মাইনাস 1 গুণ 2, তাহলে হচ্ছে 9 মাইনাস 2/12, তাহলে হচ্ছে 7/12। ছোটো থেকে বড় হিসেবে সাজাও। 401.401, তার থেকে বড় হচ্ছে 404.041, তার থেকে বড় হচ্ছে 404.410, তার থেকে বড় হচ্ছে 40 440.401। যোগ করো 15.75 টাকা যোগ 37.15 টাকা, যোগ করলে হয় 52.90 টাকা। সরল করো 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3। আমরা লিখতে পারি 16কে 4 ভাগ করলে 4, 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, 4 দুগুণে 8, 8 ভাগ 4 গুণ 3, 4 8 ভাগ করলে 2, 2 গুণ 3 সমান সমান 6, উত্তর হবে 6। বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 18 মিটার। জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু 24 যোগ 18 মিটার, তাহলে 2 গুণ 42 মিটার সমান সমান 84 মিটার। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 50 টাকা, 84 মিটার বেড়া দিতে খরচ হয় 50 গুণ 84 সমান সমান 4200 টাকা। অতএব জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট 4200 টাকা খরচ হবে। একটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দ্বারা প্রকৃত হচ্ছে 3/5, অপ্রকৃত হচ্ছে 12/7, মিশ্র হচ্ছে 5/2/3। চিত্রসহ সংজ্ঞা দাও সমান্তরাল সরলরেখা। 2 বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। রশ্মি ও সমান্তরাল সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। রশ্মি প্রান্তবিন্দু আছে, সরলরেখার প্রান্তবিন্দু নেই। 40টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যায়? 110 টাকায় পাওয়া যায় 40টি লেবু, তাহলে 1 টাকায় পাওয়া যায় 40/110টি লেবু, তাহলে 100 টাকায় পাওয়া যায় 44 গুণ 100/110, কাটাকুটি করলে পড়ে থাকছে 4 গুণ 10 সমান সমান 40টি। 3-এর কয়টি সরল করো 24/4 গুণ 6 মাইনাস 3 বিয়োগ 24 যোগ 4 ইন্টু 6 মাইনাস 3। তাহলে আমি লিখতে পারি 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, 6 গুণ 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 6 গুণ 3 মাইনাস 24/4, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3, তাহলে 3 6 18, তাহলে 18 মাইনাস 24 ভাগ 3 12, 12। এবার আমরা 18 লিখলাম, 24কে 12 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে হচ্ছে 18 মাইনাস 2 সমান সমান 16। এর ক্ষয়ের সরলটা দেখে নাও, সেমভাবেই করা রয়েছে, দেখে নাও ভালো করে। পরে তোমাদের রয়েছে 3-এর গয়ে। বাঁশের রং আছে মোট 2-এর 13 অংশ যোগ 1-এর 3 অংশ যোগ 8-এর 39 অংশ সমান সমান লসাগু হচ্ছে নিচে হচ্ছে 39। তাহলে হচ্ছে 2 গুণ 3 যোগ 1 গুণ 13 যোগ 8 গুণ 1, তাহলে 3 দুগুণে 6, 6 যোগ 13কে 13, 8-একে 8, তাহলে উপরে হচ্ছে 6 যোগ 13 যোগ 8/39, তাহলে 27/39 কাটাকুটি যাচ্ছে 3 নং 27, 3 তেরং 39, 9/13 অংশ। তাহলে সম্পূর্ণ অংশ 1 অংশ, বাকি আছে 1 মাইনাস 9/13 অংশ, তাহলে হচ্ছে সমান সমান 13 মাইনাস 9/13 অংশ, তাহলে হচ্ছে 4/13 অংশ। অতএব 4/13 অংশ রং করা বাকি আছে। 3-এর ঘ। প্রথম জমিটির দৈর্ঘ্য 28 মিটার, প্রথম জমিটির পরিসীমা 104 মিটার, অর্ধ পরিসীমা 104/2 মিটার সমান সমান 52 মিটার, প্রস্থ 52 মাইনাস 28 মিটার সমান সমান 24 মিটার। অতএব প্রথম জমিটির ক্ষেত্রফল 28 গুণ 24 বর্গমিটার সমান সমান 672 বর্গমিটার। অতএব দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল 670 বর্গমিটার এবং প্রস্থ 21 মিটার। অতএব দৈর্ঘ্য 670/21 মিটার সমান সমান 32 মিটার। অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 32 যোগ 21 মিটার সমান সমান 2 গুণ 53 মিটার সমান সমান 106 মিটার। রয়েছে এখন চৌবাচ্চায় জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ। সবটাকে যোগ করবো, যোগ করলে নিচে লসাগু হচ্ছে 16, ওপর হচ্ছে 2 যোগ 7 যোগ 4, তাহলে হচ্ছে 13/16 অংশ। পরে 3-এর ছয় আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার। শর্তানুযায়ী 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 256, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান আমরা লিখতে পারি 256/2, 2 দিয়ে কাটাকুটি হচ্ছে 128, তাহলে দৈর্ঘ্য বলেছে 74, 74 যোগ প্রস্থ সমান সমান 128, প্রস্থ সমান সমান 128 মাইনাস 74 সমান সমান 54 মিটার। অথবা আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার বলে দিয়েছে, আর প্রস্থ আমাদের বেরিয়েছে 54 হয় 54 মিটার, তাহলে গুণ করলে হচ্ছে 3996 বর্গ মিটার। পড়েছে তোমাদের 6 অঙ্কটা। প্রথমে আমরা যোগ করব 2420 যোগ 1224, যোগ করলে হয় 3644, 3644কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হয় 1822,
ছোটো সংখ্যা 2420 মাইনাস 1822 বিয়োগ করলে হয় 598। বলছে স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। আমার নাম দিলাম এবি, অথবা এবি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য 6.7 সেমি বা সেন্টিমিটার। এই রয়েছে টোটাল তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে হবে। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করা, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।